করতে চাচ্ছি, মানে সবাইকে একটু দেখলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, চিনে রাখতে। ইয়াসির আপু, আপনি মানে আপনার ব্যাকগ্রাউন্ড কি? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি আর্কিটেকচার ডিপার্টমেন্টে, থার্ড ইয়ার। মাশাআল্লাহ। ডিপ্লোমা করছেন নাকি? না না, ডিপ্লোমা করি নাই, ইন্টার থেকে। আচ্ছা, এই জন্য আপনার সফটওয়্যার একটু দুর্বলতা। জি, থার্ড ইয়ার মানে আপনি কোন পর্যন্ত গেছেন? মানে থার্ড ইয়ারে এবার আমরা হাই রাইজ ডিজাইনটা করছি, 3-3-তে রয়েছি। করে ফেলছেন না করবেন? না না, করতেছি। আচ্ছা আচ্ছা, তারপর তো এগুলো জানা ফরজ হয়ে গেছে আসলে। মানে কি হ্যাঁ, স্কেচে জানা করেন পড়ে। আপনি? হ্যাঁ, স্কেচ আপ পারি, বাট আমি। মডেলগুলো স্কেচে করেন সব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি বাংলাদেশ ইউনিভার্সিটিতে ছিলাম। ও আচ্ছা। আচ্ছা, অর্পণ, আপনার কি অবস্থা? আপনি, আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনার কথা শুনছি না। ভাইয়া আনরিড করতে হবে আপনাকে ওপেন ভাবে। মিউট তো করা দেখছি, সাউন্ড আসতেছে না কেন আপনার? আর ভলিউম কমানো। আপনার কি ভলিউম কমানো নাকি একটু চেক দেন? আচ্ছা ঠিক আছে, নাদিম ভাই, আপনি আপনি কই? আপনি দেখছি না কেন আপনাকে? তো দেখা যেতেছে। আচ্ছা, কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? জি ভাই, ভালো। জি, আপনার ভালো আছি। ব্যাকগ্রাউন্ডটা কি? সিভিল না আর্কিটেকচার? আমি হবিগঞ্জ পলিটেকনিক থেকে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি থেকে ডিপ্লোমা করছি আচ্ছা আচ্ছা, কবে বের হইছেন? 2017। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এটা, নেক্সটটা। জি ভাই। ওকে, আমরা দেখি শেখার চেষ্টা করবো না। মানে আপনারা যদি ঠিকভাবে কাজগুলো দেন, যেগুলো হোমওয়ার্ক থাকবে, তাহলে হয়তোবা শিখতে পারবেন, আশা করি ভাই। জি ভাই, চেষ্টা ওকে, করব। জি, ইনশাআল্লাহ। উজ্জ্বল মন্ডল, আপনাকে দেখা যাচ্ছে না, একটু ভিডিওটা অন করবেন? নাদিম ভাই, অর্পণ, আপনার কি হয়েছে, মানে সমস্যা সমাধান? কথা বলেন তো। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, ক্লাস নাম্বার 2 এর কইছি। একটু ওয়েট করি, হ্যাঁ, আমি জিনিসটা ওপেন করছি। উজ্জ্বল মন্ডল, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি? মানে আনরিড করতে হবে। আপনার কথা শোনা যাচ্ছে, আনমিউট করেন। উজ্জ্বল মন্ডল, শুনতে পাচ্ছেন আপনি? আপনারটা আনমিউট করা লাগবে। আচ্ছা, বুঝছি। হ্যালো। জি। হ্যাঁ, তো ভাই, ব্যাকগ্রাউন্ড ঠিক করে দিয়েছি। আরে জি। ঠিক আছে, মানে আপনার ব্যাকগ্রাউন্ড বলতে ওইটা না, মানে আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে জানতে চাচ্ছিলাম আসলে। ও আচ্ছা আচ্ছা। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা আচ্ছা, কবে শেষ করছেন? 19-এর লাস্টে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ওকে গত ভাই। ক্লাসটা কি কি করা হয়েছিল আপনাদের কি মনে আছে? সবাই তো গত ক্লাসটা করছি নাকি? ভাই আমি তো আজকে একেবারেই না নতুন। ভাইয়া, আমরা জি ফার্স্ট, ভাই। আমি ফার্স্ট আজকে। আহা, একটা সেকেন্ড, তাহলে ফার্স্ট হলো ইয়াসির আপু আর হলো উজ্জ্বল, আপনারা দুজন একদম ফার্স্ট। জি ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সমস্যা হবে না। মানে
প্রথম ক্লাস সেকেন্ড ক্লাস মোটামুটি সেমই থাকবে। আমরা যা যা প্রথম ক্লাসে শিখছি ওগুলো আজকে আমরা রিপিট হবে। মনে হচ্ছে নেটে অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ, কথা নেট কি কেটে প্রচুর যাচ্ছে? প্রবলেম করতেছে, বাফারিং করতেছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিকভাবে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাইতেছে। সমস্যা তো নাই স্ক্রিনটাকে নাকি? আর একটু বড় করা যায় না ভাই? বড় আর করা যাবে না, এটাই থাকবে। ঠিক আছে, ঠিক আছে তাহলে। ওকে। আচ্ছা, বুঝতে মানে সবকিছু ঠিকঠাক তো, বাঁচতেছে না তো না? Okay, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যখন ম্যাথস, আচ্ছা সবাই ম্যাথস সফটওয়্যারটি কি পেয়েছেন? সবাই কি ম্যাথস সফটওয়্যারটা পেয়েছেন? জি জি ভাইয়া, ভাইয়া। পেয়েছি। ইনস্টল করছেন? ভাইয়া এটা হ্যাঁ, ইনস্টল করছি। মানে কিভাবে করবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি ইউটিউব দেখে সমস্যাটা সমাধান করতে পারেন। ঠিক আছে, একদম ইজি। জাস্ট ক্র্যাকটা দেওয়ার সময় একটু হয়তো বা হবে, সমস্যা হইতে পারে, ওইটা ইউটিউব দেখে সলভ হয়ে যাবে। আপনি একটু চেষ্টা করবেন, না পারলে গ্রুপে পোস্ট করবেন, কোনো সমস্যা হলে যারা পারে সলভ করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বা আমি তো আছি, ঠিক আছে। আপনি চেষ্টা করেন নিজে নিজে। আচ্ছা, ভিডিওগুলো অন রাখবো উজ্জ্বল ভাই, হ্যাঁ ভিডিওটা অন রাখবো। ওকে। আচ্ছা, আমরা যখন ম্যাক্সটা ওপেন করব আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেসটার মানে হলো যে দেখেন চারটা ভিউ দেখাচ্ছে আর কি। বেসিক্যালি সে এখানে চারটা ভিউ দেখাচ্ছে। একটু খেয়াল করি ভিউগুলো কি। এখানে আছে, এটা হচ্ছে টপ ভিউ, যেটা আমি উপর থেকে দেখবো, প্ল্যান যেটাকে বলে আর কি। হ্যাঁ, আর তারপর আছে ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, হ্যাঁ, যেটাকে আমরা এলিভেশন বলতে পারি। ঠিক আছে, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ। আচ্ছা, তারপর আছে পার্সপেক্টিভ ভিউ। ঠিক আছে, এটা হলো এই তিনটা হলো 2 ডাইমেনশন দেখায়, আর এটা হচ্ছে দেখেন 3 ডাইমেনশন। অবজেক্টটার 3D যে ভাবটা ওটা একদম দেখাচ্ছে এখানে। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গত ক্লাসে কি শেখানো হয়েছিল একটু বলেন তো আমাকে কোনো একজন। অবজেক্ট গুলো আঁকা। আচ্ছা আচ্ছা, কি কি অবজেক্ট আঁকছিলাম আমরা? ভাই মেবি ভিডিওতে স্ট্যান্ডার্ড যেটা দেখছি প্রিমিটিভের হচ্ছে এখানে সবগুলাই যে মোটামুটি। 10টা আছে। বুঝি না, একজন একজন কথা বলবো, বুঝি না, আবার বলেন। মানে কি যেটা বললাম যে কি কি অবজেক্ট আঁকানো হয়েছিল বলেন একজন যে গত ক্লাসটা করছে। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? স্ট্যান্ডার্ড প্রিমিটিভের প্রায় সবগুলাই। জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আরেকবার রাফলি মানে একটু দেখায় দেই যে দেখেন কিভাবে স্ট্যান্ডার্ড, এই যে এইখানে যাব, দেখেন এইখানটা দেখা যাচ্ছে তো স্ক্রিন না? এটা হলো জিওমেট্রি। জিওমেট্রি থেকে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এর কিছু অবজেক্ট, কিছু 3D অবজেক্ট আমরা গত ক্লাসে কিভাবে ড্র করা লাগে ম্যাক্সে এটা আমরা শিখছিলাম। হ্যাঁ, এবং এটাকে আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, কিভাবে কপি করব, হ্যাঁ কিভাবে এটাকে রোটেট করব, এই ব্যাপারগুলো দেখছিলাম জাস্ট। তো ওগুলা আমরা আজকে আরেকটু রিভিউ দিই, সমস্যা নাই। দেখেন আমরা যদি 3D অবজেক্ট চাই, যেমন এখানে আছে দেখেন বক্স। হ্যাঁ, বক্সটাকে সিলেক্ট করলাম, তারপরে ড্র্যাগ করলাম, লেফট মাউস মানে আমার যে মাউসটা আছে মাউসের লেফট বাটনটাকে আমি চেপে ধরে আমার স্ক্রিনের উপরে ছেড়ে দিব, এক জায়গায় ছেড়ে দিলাম। এবার এটার আমি হাইট দিব যতটুকু আমার দরকার, ওইখানে আমি ক্লিক করে ওকে থামায় দিব। এইভাবে আমরা সবগুলো অবজেক্ট আঁকতে পারি, সেম সবগুলো সেম, কোন এরকম দেখেন এই। আচ্ছা, দেখেন এই উইন্ডোটা আমার পার্সপেক্টিভ ভিউটা আমার একটা ছোট দেখাচ্ছে না, আমি এটাকে বড় করব কিভাবে? গত ক্লাসে বলা হয়েছিল, বলেন তো। আমি এই যে পার্সপেক্টিভ যে ভিউটা আছে, অল্টার এটা ডাব্লিউ। অল্টার ডাব্লিউ, ইয়েস অল্টার ডাব্লিউ, সবাই খেয়াল রাখবো। হ্যাঁ, আমরা যে ভিউতে কাজ করব ওই ভিউটাকে যদি আমি শুধু ওই ভিউটাই দেখতে চাই বা ওই ভিউটা নিয়ে কাজ করতে চাই, তাহলে সেটাকে আমি অল্টার ডাব্লিউ চেপে বড় করতে পারি। আবার যদি আমি ছোট করতে চাই বা চারটা ভিউ পেতে চাই, তাহলে আমি আবার অল্টার ডাব্লিউ চেপে ওটাকে আমরা ছোট করতে পারি। আচ্ছা, দেখেন আরেকটা জিনিস শিখাই। এখানে দেখেন যে চারটা ভিউ আছে, আমি যদি চাই আমি কিন্তু এই ভিউটা কন্ট্রোল করতে পারি। মানে এই যে এই জায়গাটা দেখেন,
এই যে স্ট্যান্ডার্ড ভিউপোর্ট লেআউট, ঠিক আছে। এইখানে যদি চাই দেখেন আমি কিরকম চাচ্ছি, দেখেন এটা যদি সিলেক্ট করি দেখেন আমার 3টা ভিউপোর্ট দেখাচ্ছে, টপ, লেফট, ফন্ট। হ্যাঁ, এগুলো মনে হয় গত ক্লাসে দেখানো হয় নাই। আচ্ছা দেখেন এই যে অনেক কিছু আছে কিভাবে চাই আসলে, এই যে দেখেন এটা এইভাবে থাকবে, হ্যাঁ, আর পার্সপেক্টিভ ভিউটা বড় থাকবে, যে যেভাবে সুবিধা ওইভাবে। আমার মনে হয় এটা খুব বেটার, মানে আমি পার্সপেক্টিভ ভিউটা বড় পেলাম, এটা আমি 3D ভাবে কাজ করতে পারলাম, এবং আমার এইখানে ফন্টে লেফটে কি হচ্ছে এগুলো আমি দেখতে পারবো। আরো আছে, আমরা এটা মানে সবাই একটু দেখবেন। আমরা যদি চাই শুধু 2টা ভিউ নিয়ে কাজ করবো, এই যে এইখানে যাই, শুধু 2টা ভিউ, আমি এবার ভিউটাকে এটা টপ রাখলাম, এটাকে আমি পার্সপেক্টিভ। আচ্ছা আমি এটা আমার ফন্টে আছে, ফন্ট থেকে আমি পার্সপেক্টিভ ভিউতে যাব কিভাবে বলেন তো কেউ একজন? গত ক্লাসে দেখানো হয়েছিল ফন্ট থেকে পার্সপেক্টিভ ভিউতে আমি যাব কিভাবে। হ্যালো, কারো কি খেয়াল নেই? জি ভাই, ওই ফ্রন্ট লেখার ওই জায়গায় ক্লিক করলেও তো নিচের দিকে পার্সপেক্টিভ আসে। ফন্ট লেখার এখানে ক্লিক করলাম নিচের দিকে। আচ্ছা ঠিক আছে, না এভাবে যাব না, আমরা আমরা পি চাপবো, কন্ট্রোলের পি, পার্সপেক্টিভ ভিউ। হ্যাঁ, আবার এখান থেকে যদি আমি টপে যেতে চাই তাহলে টি চাপবো, আমি যদি ফন্টে যেতে চাই আমি এল চাপবো। বুঝতে পারছেন? আমি যদি লেফটে যেতে চাই আমি এল চাপবো। এই হলো ব্যাপারগুলো। সবাই ক্লিয়ার? বুঝতেছেন তো না? উজ্জ্বল ভাই আপনি বুঝতেছেন? জি ভাই। জি বুঝতে পারছি। যে ইয়াসির আপু আপনি বুঝতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমরা আপাতত 4টা ভিউ এইভাবে রাখলাম, নরমাল যেভাবে থাকে এইভাবে রাখলাম। আচ্ছা আমরা এবার অবজেক্টগুলো আঁকি, দেখি কিভাবে আঁকি। আমরা বক্স আঁকলাম, হ্যাঁ, প্যারামিটার এখন যাচ্ছি না, প্যারামিটার আছে দেখেন সবগুলো দেখাচ্ছি আগে কিভাবে। আচ্ছা এখানে দেখেন যে গ্রিড আছে, গ্রিড, এই গ্রিডটাকে আমরা করব কিভাবে, তুলে দিব কিভাবে, গ্রিড বুঝতেছেন তো? ওই যে অটোক্যাডও থাকে গ্রিড, এই গ্রিড গুলোকে কিভাবে দূর করব জি, কি বলেন, কিভাবে গ্রিড গুলো দূর করবো? হলো কিবোর্ডের জি প্রেস করে, জি জি। কিবোর্ডের জি প্রেস করলাম, গ্রিড চলে গেল, জি প্রেস করলাম, আবার গ্রিড চলে আসলো। আচ্ছা আমি দেখেন এই যে বক্স আঁকলাম, বক্সের এখানে শুধু ওয়্যার ফ্রেমগুলো দেখা যাচ্ছে, ঠিক না? এটা কি দেখতে পাচ্ছেন? মানে এখানে শুধু কিছু লাইন দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো সারফেস নাই। এটা আনলাম কিভাবে বলতে পারবেন কেউ? এগুলো কি গত ক্লাসে বলছিলাম কিনা খেয়াল আসতেছে না। আচ্ছা আমি আবার রিভিউ করি। দেখেন আমি যখন একটা বক্স আঁকবো, ঠিক আছে, দেখেন সে এখানে একটা সারফেস মানে একটা ওয়াল ধরেন বা যে কোনো কিছু ধরেন, একটা অবজেক্ট এরকম একবারে সলিড, ঠিক আছে। তো আমি চাইলে এটাকে ওয়্যার ফ্রেম মোডে চলে যেতে পারি, এই যে এখান থেকে ওয়্যার ফ্রেম। হ্যাঁ, তো আমি আবার এরকম আসতে পারি। এটা কিভাবে আনলাম দেখেন, আমি কিবোর্ডের F3 প্রেস করলাম, কিবোর্ডের F3 চাপলাম, ওয়্যার ফ্রেম মোডে চলে গেল, আবার F3 চাপলাম, ডিফল্ট স্লাইডিং এ চলে আসলো। ঠিক আছে, বুঝতে পারছি কি করলাম? একটু কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। জি, ঠিক আছে, ওকে। আমরা বক্স দেখলাম, আমরা কোন দেখি যে জাস্ট লেফট মাউস ড্র্যাগ করলাম, যতটুকু আমার লাগে ততটুকু রাখলাম, উপর দিকে তুললাম, একটা হাইট দিলাম, এবার আমি মাউসটাকে একটু লাগালাম, দেখেন সে কোন আকৃতি করলো। ঠিক আছে, এই এগুলো প্র্যাকটিস করবেন, একদম সোজা। স্পিয়ারটা দেখি, এই সোজা, সব সেম। লেফট মাউস ড্র্যাগ করে ছেড়ে দিলাম আর কি, সিলিন্ডার, এই টিউব, ঠিক আছে, এই আবার এরকম, এই 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 পিরামিড দেখি, এরকম সারফেস, এই পিরামিড, ঠিক আছে। একটু বড় যদি আঁকি, এই আচ্ছা টিপট, জাস্ট ছেড়ে দিলাম ড্রাগ করে, ছেড়ে দিলাম ড্রাগ করে, প্লেন, এইটার একটা সারফেস, এই প্লেন, ঠিক আছে। টেক্সট প্লাসটা পরে আমরা কাজ করব, তখন দেখবো না। আচ্ছা ওকে, আমরা যখন একটা অবজেক্ট রাখলাম, দেখেন আমার সবগুলো অবজেক্ট সাদা আসতেছে। হ্যাঁ, সবগুলো অবজেক্ট সাদা আসতেছে। আমি চাইলে কিন্তু এগুলোর বিভিন্ন কালার দিতে পারি, বা আমি এখান থেকে কালারটারে
যে যদি চাই আমি এই অবজেক্টের কালারটা চেঞ্জ করবো, এটা এই যে এখান থেকে, কোথা থেকে গেলাম দেখছেন, এই যে বক্স এন্ড কালার নেম, এখান থেকে এই যে দেখেন এইখানে যাব, এই কালারে সিলেক্ট করলে আমি যে কোনো কালার আমি এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করতে পারি। আচ্ছা, আপনারা যখন ম্যাক্সটা ওপেন করবেন তখন আপনাদের থাকবে এরকম এই যে অ্যাসাইন র্যান্ডম কালার, এটা টিক দেওয়া থাকবে। এখন দেখেন আমি যখন যে কোনো অবজেক্ট আঁকবো সে বিভিন্ন কালার শো করবে, ঠিক আছে, বিভিন্ন কালার শো করবে। আর আপনি যদি চান যে না আমি একটা কালার রাখবো, বা আমি একটা ওয়াল তুলতেছি একটা প্ল্যানে, তো আমি একটা কালার নিয়ে কাজ করবো, জাস্ট একটা কালার থাকবে, তখন আমি কি করবো যে আমি এখানে ঢুকবো, ঢুকে অ্যাসাইন র্যান্ডম কালারটা আমি টিকটাকে তুলে দিব, ওকে দিব। এবার আমি যে কালারটা সেট করে রাখবো শুধু সেই কালারটাই, যে অবজেক্টগুলো আঁকবো সব সেই কালারগুলোই হবে। বুঝতে পারছি এটা? একটু দেন তো, বুঝতে পারেনি? আমি একটু হ্যালো, বুঝি নাই ভাই, আবার একটু বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আপনারা যখন ম্যাক্সটাকে ওপেন করবেন, যখন কোনো অবজেক্ট আপনি আঁকবেন, তখন সে কিন্তু আপনাকে এইভাবে কালারগুলো দেখাবে। মানে ধরেন আপনি একটা বক্স আঁকলেন, প্রথমবার আঁকলেন একটা কালার দেখাইলো, এই যে একটা কালার। সেকেন্ড টাইম যখন আপনি আঁকবেন দেখেন আপনার আরেকটা কালার শো করছে, ঠিক আছে? তা আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন কিভাবে? আপনি যদি চান যে না আমি যত বক্স আঁকবো বা যত কলাম আঁকবো সব আমার একটা কালার থাকবে, ঠিক আছে, তখন আমি কি করব, এই যে এখানে যাব, এই জায়গাটায়, এখান থেকে আমি যে অ্যাসাইন র্যান্ডম কালারটাকে, এই যে টিক দেওয়া আছে সিলেক্ট করা, এটাকে আমি তুলে দিব। তারপর যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে ওকে দিব। এবার আমি যখন অবজেক্টগুলো আঁকবো, হ্যাঁ, তখন দেখেন সব যে কালারটা সিলেক্ট করছি রেড, ওই কালার অনুযায়ী সব সে একটা একটা কালার আসতেছে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এবার আমি চাচ্ছি আমার এই যে ছোট অবজেক্টটা, হ্যাঁ, এই যে বড় অবজেক্টের উপরে যাবে। দেখেন আমি চাচ্ছি কি, এই যে এটা আমার বড় অবজেক্ট, এই অবজেক্টের উপরে আমার এই অবজেক্টটা আসবে, ঠিক আছে? তো এটাকে আমি কিভাবে নিব? দেখেন এখন দেখেন আমি যদি চারটা ভিউতে চলে যাই, চারটা ভিউর কাজগুলো একটু খেয়াল করবো। এই যে, আল্লাহ, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। টপ ফন্ট, লেফট F3, 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 এটা হলো পার্সপেক্টিভ ভিউ। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে চারটা ভিউ এর কাজটা দেখেন কিভাবে কি করে, চারটা ভিউ কেন দিছে আসলে, কেন, কিভাবে আমরা এটা ইউজ করব, কেন করব, এটা দেখেন। আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এবার এখানে অবজেক্টটা যখন সিলেক্ট করব তখন এরকম থাকবে ডিফল্ট প্রথম দিকে। আচ্ছা ধরলাম এরকম থাকবে, মানে অবজেক্টটা এই আসলো, সিলেক্ট করলাম, কিন্তু তার আমি কি করব সে কোনো ইন্ডিকেট পাচ্ছে না, অ্যাক্সিস গুলো চলে গেছে, চিকন হয়ে গেছে। দেখেন এই যে উপর দিকে দেখেন, এখানে এই যে এই জায়গাটায় কয়টা অপশন আছে, এটা দেখেন সিলেক্ট এন্ড মুভ বাটন। হ্যাঁ, আমি যখন কোন অবজেক্টটাকে এদিক সেদিক নিব, হ্যাঁ, অ্যাক্সিস বরাবর উপরে নিচে ডানে বায়ে নিব করব, এটা করতে হলে আমার এই অবজেক্টটাকে, মানে এই অপশনটা আমার সিলেক্ট করে রাখা লাগবে। আরেকবার বলি যে জিনিসটা কি হবে, যে এটা আমি যখন লড়াতে চাবো অবজেক্টটাকে, তখন এটাই আমার সিলেক্ট করা থাকা অবস্থা থাকা লাগবে আর কি, সিলেক্ট করা লাগবে। বুঝছি কি করা লাগবে এটা? জি ভাই। ওকে, তখন আমি কি করব দেখেন, এখন আমি চাচ্ছি যে আমার এই অবজেক্টটা এটার উপরে যাব, তো আমি অবজেক্টটাকে দেখেন এটা কি কোন দিকে আছে দেখাচ্ছে, এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমার এটাকে আনা লাগবে, তো আমি এক্স অ্যাক্সিস বরাবর এটা টান দিই, এই যে ধরে এই যে টান দিচ্ছি, সে লড়তেছে, ঠিক আছে? আচ্ছা একটা সেকেন্ড, আমার পিসিতে মনে হয় একটু সমস্যা করতেছে, কাঁপতেছে। আচ্ছা আমরা টপ থেকে দেখি অবজেক্টটা কই,
এই দেখেন টপ থেকে যে এই যে আমি অবজেক্টের কাছাকাছি নিয়ে আসি ওরে, এই যে অবজেক্টের কাছাকাছি দেখেন পার্সপেক্টিভ ভিউতে দেখা যাচ্ছে যে এখানে চেঞ্জ হচ্ছে, এই এই যে ফন্টে কিন্তু দেখা যাচ্ছে যে সে কই আছে, ঠিক আছে। আচ্ছা তারপর ওরে অবজেক্টের ভিতরে ঢুকে দিই, নিয়ে আসলাম ভিতরে, ঠিক আছে। এবার আমি দেখেন এটাকে যদি আমি টান দিই, এই যে সরি, এবার আমি ফন্টে যাই, ফন্ট ভিউতে দেখেন, ফন্ট ভিউতে যদি আমি ওরে এবার উপর দিকে এই দেখেন টান দিচ্ছি ওরে, এই এইভাবে আমি ওরে বসাতে পারি। বুঝতে পারছেন এই 4টা ভিউর সুবিধাটা কি এরকম, মানে আমি এক জায়গায় কাজ করতেছি, অন্য জায়গায় কি হচ্ছে আমি দেখতে, মানে আমার দেখার সুবিধার জন্য, হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে আমি দেখতে পারতেছি, 4টা ভিউ তার আমি একবার দেখতে পাচ্ছি, এই ব্যাপারটা বুঝছি না। আচ্ছা অবজেক্ট আঁকা বুঝলাম, অবজেক্টটাকে কিভাবে আমি সরাবো সেটা বুঝলাম, হ্যাঁ। আচ্ছা আর আমরা কিন্তু ডাইমেনশন এখন শিখবো না, মানে এইটারে কিন্তু মাপ অনুযায়ী আমরা সরাতে পারবো বাড়াতে পারবো মাপ দিয়ে দিয়ে, হ্যাঁ এটা আমরা শিখবো আস্তে আস্তে, এখন আমরা এইভাবে ফ্রি হ্যান্ডে শিখি আসলে। ওকে এবার দেখি একটা কি করা যায়, তারপর কি আছে দেখেন, এবার আছে রোটেট। আচ্ছা আমরা যে কোনো একটা অবজেক্টকে আমরা রোটেট করতে পারি, ধরেন এটা আমার অবজেক্ট, হ্যাঁ এটা আমার অবজেক্ট, এটাকে আমি রোটেট করব, আমি সেম ভাবে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই যে দেখেন এটাকে ঘোরা, এই বিভিন্ন পয়েন্ট দেখাচ্ছে কিন্তু দেখছেন, বিভিন্ন লাইন বিভিন্ন কালারের লাইন দেখাচ্ছে, সে কিন্তু ইন্ডিকেট করতেছে যে কোন দিকে ঘোরালে কি হবে, ঠিক আছে। ওকে আর আমরা যখন রোটেট করব, হ্যাঁ তখন সব সময় আমরা এই যে অ্যাঙ্গেল স্ন্যাপটা এটা অন করে নিব, এই জিনিসটা আমি অন করে নিব, অন করে দেন আমরা রোটেট করব। বুঝতে পারছি এটা সুবিধা জানি কি, এটা আমরা কেন অন করব বলেন তো, গত ক্লাসে মানে বলছিলাম। মানে একটা নির্দিষ্ট কোণে হবে আর কি। হ্যাঁ 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 ঠিক আছে, এটাই ঠিক আছে, মানে আপনি খুব সুন্দরভাবে রোটেট করতে পারবেন, মানে আমি চাচ্ছি সে একদম সোজা হবে, মানে আপনি ঘুরে রোটেট করার সময় দেখবেন যে সে আপনি ঠিক ঠিক রেজাল্টটা দিচ্ছে আসলে, ঠিক আছে। তো এটা সবসময় আমরা অন রাখবো। বুঝতে পারছি রোটেটটা, উজ্জ্বল ভাই বুঝছে? হ্যাঁ জি ভাই ওকে ইয়াসির আপু বুঝছি এই রোটেট কিভাবে করে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা গত ক্লাস তো বাকি সবাই করছি। আচ্ছা অর্পণ আপনার কি মাইকটা ঠিক হয় নাই না? আপনার কথা আমি শুনতেইছি না। আচ্ছা যাই হোক, ওকে এই হলো রোটেট, যে কোনো কিছু রোটেট করা যায়, ঠিক আছে যে কোনো কিছু এই সেম ভাবে। ওকে তারপরে কি আছে দেখেন, তারপর আছে স্কেল। স্কেল ব্যাপারটা কি, স্কেল হলো যে এটা আমার অনেক বড় একটা অবজেক্ট, অনেক বড় একটা অবজেক্ট, সেম ভাবে আমি স্কেলটাকে সিলেক্ট করে ধরেন এটাকে আমি ছোট করব, যে আমি চাচ্ছি আমি জেড এক্সিস ধরে ছোট করবো, মানে আমি হাইটটাকে কমাবো, তো জেড এক্সিস ধরে আমি নিচের দিকে টান দিই, দেখেন সে কমতেছে, ঠিক আছে। এই এরকম হচ্ছে, ঠিক আছে এই ব্যাপারটা। তো আমি যদি এদিকে চাই এদিকে হবে। ওকে স্কেলটা বোঝা গেছে কি করলাম, যে আমি যদি চাই আবার দেখেন এই যে এক্স এক্সিস ধরে টান দিলাম, বড় হয়ে গেল, আমি ফন্ট ভিউতে চলে গেলাম, এই যে বড় হলো, বড় হচ্ছে। আমি চাই একদম ছোট হবে, ছোট হবে। আমি চাই সে আনুপাতিক হারে বড় হবে, তার মানে দেখেন তাহলে এই যে অ্যাক্সিস এক্স এবং ওয়াই, এই দুইটা অ্যাক্সিসের মাঝ বরাবর ধরে মাউসটা তখন আমি টান দিব, দেখেন সে 4-5 থেকে একসাথে বড় হচ্ছে আর কি, ঠিক আছে। ওকে দেখেন এই যে 4-5 থেকে সে একটা আনুপাতিক হারে সে কমে যাচ্ছে আর কি। এইরকম একটু ব্যাপারটা। ওকে আচ্ছা তাহলে কি গেল, মুভ রোটেট চলে গেল। আচ্ছা ঠিক আছে আমরা আবার সামনের দিকে যাই, গত ক্লাসের মোটামুটি কভার করে ফেলছি, আর একটু বাকি আছে, ওগুলো নেক্সটের এই ক্লাসের মাধ্যমে ওইটা শিখে ফেলবো আমরা, ঠিক আছে। আচ্ছা আমরা কি করলাম, আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে দেখলাম, এখানে কিন্তু আরো আছে দেখি, এখানে যদি আমি ঢুকি এই জায়গাটা যদি আমি ঢুকি দেখেন এখানে আরো আছে, যে এক্সটেন্ডেড প্রিমিটিভ আছে দেখেন, এখানে হাইড্রা অনেক অবজেক্ট আছে, এগুলো আপনারা বাসায় দেখবেন, ঠিক আছে। দেখেন এই যে কি কি, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, দেখে দেখে কিভাবে কি আঁকে,
চেম্বার বক্স, হ্যাঁ, এই যে একটু কার্ভ হয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে সোফা বানাতে পারবেন, চাইলে গদি বানাতে পারবেন। দেখছেন? এই ভাই এই যে প্যাসেজটা আরেকটু যদি রিপিট করতেন, মানে নেট প্রবলেম কোনটা এগুলো কিছু তো বুঝতে পারি না, ভুল হয়ে গেছিল। এই যে আহা, প্যাসেজ বলা যেটা, যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিছু যেটা বুঝতে হচ্ছে পারি না। আমরা যে জিওমেট্রি থেকে আমরা ছিলাম কোথায়, স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে না, এই যে এইখানে ছিলাম। আমরা জিওমেট্রি থেকে আমরা এখানে যাব, এক্সটেন্ডেড প্রিমিটিভসে যাব। এখান থেকে যে হাইড্রা এগুলো কি সব দেখবেন কিভাবে কি আঁকে, হ্যাঁ সেম ভাবে ওগুলো যেভাবে আঁকা এগুলো সেম আঁকা, সেম ভাবে আঁকে ড্র করবেন। এগুলো বাসায় আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর ম্যাথ শিখতে হলে অবশ্যই ম্যাথস শিখতে হলে বাসায় অবশ্যই ম্যাথস ইনস্টল করা লাগবে এবং এটা প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। ম্যাথস কিন্তু একটু একটু কঠিন আর কি, মানে যারা স্কেচআপ পারে স্কেচআপের থেকে একটু কঠিন আসলে ম্যাথসটা, ঠিক আছে। যারা স্কেচআপ পারে তাদের জন্য সহজ হবে, ব্যাপারগুলো কাছাকাছি কিন্তু একটু জটিল। ওকে, ঠিক আছে, এগুলো একটু আমরা শিখবো। এই যে ক্যাপসুল দেখেন যা দরকার, মানে মোটামুটি এগুলো দিয়ে আমরা পরে ইউজ করবো যে কিভাবে কি করা যায়, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্যারামিটারস এর ভিতরে। স্ট্যান্ডার্ড প্যারামিটারস থেকে আমরা এক্সটেন্ডেড প্রিমিটিভসে ঢুকলাম, এই যে এখানে গেলাম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওকে, এই যে ওয়াল একবার হয়ে গেল, পিসিতে একটু সমস্যা করতেছে আর কি। আচ্ছা, আমি কিন্তু সেম ভাবে ওই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে যেভাবে আঁকলাম এগুলো সেম ভাবে লেফট মাউস ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এভাবে হয়ে গেল। এগুলো আমরা বাসায় দেখবো। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমরা 2D ফর্ম থেকে কিভাবে 3D তে আনবো, মানে 2D শেপটাকে আমরা লাইন এঁকে কিভাবে এটাকে 3D ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে। দেখেন এখানে জিওমেট্রির পরে এখানে দেখেন এসপি লাইন নামে একটা অপশন আছে, শেপ নামে, সরি শেপ দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন? জি ভাইয়া, দেখতে ওকে, জি জি। আমরা শেপে যাব। শেপে গেলে দেখেন এখানে আছে যে লাইন, ওই যে আমরা ক্যাডে যেরকম শিখছি না, ওই ক্যাডের ব্যাপারগুলো আর কি, লাইন, রেক্টেঙ্গেল, সার্কেল, ইলিপস, আর্চ, এই ব্যাপারগুলো, ঠিক আছে। দেখেন আমরা লাইন কিভাবে আঁকবো, আমরা লাইনটাকে সিলেক্ট করলাম। এবার আমরা এখানে জাস্ট একটা পয়েন্ট নিয়ে আঁকা শুরু করে দিব। লাইনটা বাঁকা হচ্ছে, সোজা করতে চাইলে আমরা শিফট চাপ দিব, শিফট, এই যে শিফট, শিফট চাপ দিলাম, লাইনটি স্ট্রেট হয়ে গেল, ঠিক আছে। ওকে, এভাবে লাইন আঁকবো। আচ্ছা, এবার আমরা আচ্ছা লাইনটাকে শেষ করে দিই। আচ্ছা, লাইন আঁকলাম, দেখেন একটা, ধরেন আমি একটা লাইন আঁকলাম, যে কোনো একটা লাইন, এভাবে এইভাবে 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 করে ধর মন মতো যা খুশি আমি আঁকলাম। একে যেখান থেকে লাইনটাকে আমি শুরু করছিলাম ওইখানে সেটাকে আমি শেষ করে দিলাম। শেষ করলে মানে বুঝেন ব্যাপারটা কি করলাম, যে আমি যে পয়েন্ট থেকে লাইনটাকে টানছিলাম, আবার দেখি আমি এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট থেকে লাইনটা টানা শুরু করছি, আমি ঘুরে 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 আমি এখানে এসে শেষ করলাম, শেষ। আচ্ছা, এখন দেখেন এটাকে আমি কি করব, 3D ফর্ম দিব, মানে এটা এখন 2D ফর্মে আছে, হ্যাঁ এই যে 2D তে আছে, এটার কোনো কি বলে দৈর্ঘ্য নাই। তো এটার আমি একটা হাইট দিব এবার। ওকে, তো এটা দেওয়ার জন্য কি করব, দেখেন এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাস চিহ্ন, এটা ডান পাশে দেখেন মডিফাই নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে ঢুকবো, এখানে ঢোকার পরে এই যে দেখেন মডিফাই লিস্ট, মডিফাই লিস্টে যাব। মডিফাই লিস্ট থেকে আমরা এক্সট্রুড খুঁজবো, এক্সট্রুড, হ্যাঁ ই প্রেস করবো, ই, এই দেখেন এখানে লেখা উঠছে এক্সট্রুড, হ্যাঁ এটাকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, আমার লাইন টানাটা হয় নাই ভালোভাবে, এই জন্য সেরকম করছে। আচ্ছা, দেখি কি হয়। এক্সট্রুডটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আমি একটা মান দিলাম, ধরেন আমি 60 ইঞ্চি দিলাম, সরি ধরেন এখানে আমি 60 ইঞ্চি দিলাম। আচ্ছা, এখানে আমার লাইনটা ভালোভাবে আঁকা হয় নাই বিধায় সে ইয়া করে নাই,
আমি একটা লাইন এরকম টানলাম। আচ্ছা, এবার আমি মডিফাই থেকে এক্সট্রুডে গেলাম। এবার দেখেন আমি এখানে 5 ফিট মান দিচ্ছি, ঠিক আছে? এই যে 5 ফিট দেখেন এইখানে যে 3D ফর্ম চলে আসলো 5 ফিটে, ঠিক আছে? বুঝতে পারলাম কি করলাম? আরেকবার রিভিউ করে দেখেন। আমরা লাইন টানলাম, ওকে, আমরা লাইন টানলাম, ওকে দিলাম। আমরা মডিফাই লিস্ট থেকে আমরা এক্সট্রুড করলাম, আমরা মান দিলাম এবার 10 ফিট। দেখেন, বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, ওকে, এটা কঠিন কিছু না, জি একদম বুঝতে সহজ। পারছি। ওকে, একটা সেকেন্ড, সরি। আচ্ছা, এরপরে দেখি কি আছে শেপসে। শেপসে আরো অবজেক্ট আছে আমার, দেখেন শেপসে রেক্টেঙ্গেল আছে, আমরা রেক্টেঙ্গেল আঁকলাম। আমরা সার্কেল আছে। বন্ধু ফোন দিল না তো আমাদের। ও, আচ্ছা দেখ, আচ্ছা দেখ, ওকে ঠিক আছে। ওকে, আমরা সার্কেল আঁকি, সার্কেল আঁকলাম। আমরা ইলিপস আঁকলাম। আর্চ আঁকি, আর্চটা হবে না। আচ্ছা, আর্চ কিভাবে আঁকি দেখি, এই আঁকলাম। ওকে, আর্চটাকে পরে এই দেখেন। এবার আমরা এই যে রেক্টেঙ্গেলটা যে আঁকছি, এটাকে সিলেক্ট করে আমরা মডিফাই থেকে এক্সট্রুড প্রেস করলাম। এবার আমরা মান দিলাম, ঠিক আছে? এইভাবে আমরা 2D ফর্ম থেকে আমরা 3D তে চলে যেতে পারি, সবগুলো সেম, ঠিক আছে? সব সেম। এক্সট্রুড করলেই এটার একটা হাইট চলে আসবে, ঠিক আছে? এই দেখেন একটা হাইট চলে আসলো। আচ্ছা, এখন দেখেন এই যে আর্চ আঁকলাম, আর্চটাকে যদি এক্সট্রুড করি তাহলে কি হয় দেখেন। দেখেন যে এরকম হলো, বুঝতে পারছেন? তার কিন্তু কোনো ইয়া নাই, কি বলে এটাকে, থিকনেস নাই। মানে পাশে এটা নাই, হাইট আছে শুধু, কিন্তু থিকনেসটা নাই। কারণ এটা শুধু একটা লাইনের উপর দিয়ে আমরা এক্সট্রুডটা করে ফেলছি। সেম ভাবে আমরা যদি শুধু লাইন টানি, শুধু একটা লাইন টানি, এটা একটা লাইন টানলাম, এটাকে যদি আমরা এক্সট্রুড করি দেখেন, দেখেন কি হয় আসলে, ঠিক আছে? এক্সট্রুড হবে কিন্তু সে কোনো থিকনেস সে দিবে না, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আমরা আরেকটা জিনিস শিখবো এবার। দেখেন, আমরা যদি একটা রেক্টেঙ্গেল টানি, আমরা একটা রেক্টেঙ্গেল টানলাম, টানার পর এখান থেকে বের হয়ে গেলাম, এখান থেকে বের হয়ে গেলাম। আমি এখন চাচ্ছি যে আমি আর এই রেক্টেঙ্গেলটাকে আমরা একটু ছোট করব, ঠিক আছে? আমরা চাচ্ছি যে এই রেক্টেঙ্গেলটা, এটাকে আমরা একটু ছোট করব। কিভাবে ছোট করব দেখেন, রেক্টেঙ্গেলে ধরবো, সিলেক্ট করবো আর কি, রেক্টেঙ্গেলকে সিলেক্ট করলাম। এবার এইখানে দেখেন, মানে এই অবজেক্টের প্যারামিটার আমরা কিভাবে আনবো, এই যে দেখেন এখানে মডিফাইতে যাব, মডিফাইতে গেলাম। এখান থেকে এই যে লেন্থ এবং ওয়েট দেওয়া আছে, দেখছেন? এখান থেকে যদি আমি এটাকে বাড়াই, মান দেই, সে কমবে বাড়বে, বুঝতে পারছেন? এই দেখেন এই যে রেডিয়াস কর্নারও আছে, আমি যদি চাই এটাকে একটু কার্ভ করার জন্য, দেখেন, ঠিক আছে? একটু এই থাকবে, বোঝা গেল? এবার আমি যদি এটাকে এক্সট্রুড করি, দেখেন এরকম একটা শেপে সে তৈরি করে দিবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি এবং সবগুলোই সেম, লাইন, রেক্টেঙ্গেল, সার্ক এবং সবকিছুই সেম। এর যদি আঁকি, ছেড়ে দিলাম, আমি এটাকে মড করতে পারবো। এই যে এখান থেকে মডিফাইতে যে আমি এগুলোর এখান থেকে আমি মড করতে পারবো, দেখেন, ঠিক আছে? আমার যেরকম মড করা লাগে ওরকম আমি এটাকে করতে পারবো, যতটুকু লাগে, যেভাবে লাগে, ঠিক আছে? দেখেন এটার আউটার ঠিক অটোমেটিক আবার অফসেট হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমি এক্সট্রুড করি এভাবে, দেখছেন এরকম,
আচ্ছা, বুঝতে পারলাম এতটুকু যা করলাম। জি ভাই। জি বুঝতে পারছি। ওকে জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই ক্লাসে ভিডিও পাবো তো পরে? হ্যাঁ পাবেন ইনশাল্লাহ, দিয়ে দিব। ওকে। Okay. আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম, যে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভ শিখলাম, এক্সটেন্ডেডটা দেখলাম, আর শেপসে কিছু কিভাবে অবজেক্টগুলো আঁকে ওগুলো দেখলাম, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আহ, আমরা যখন স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে বক্স আঁকবো, কোনো কিছু আঁকবো, এগুলো কিন্তু সেম ভাবে যে আমরা রেক্টেঙ্গেলটারে যেভাবে কন্ট্রোল করলাম, ইলিপসটারে যেভাবে কন্ট্রোল করলাম, হ্যাঁ, এইভাবে আমরা যখন একটা বক্স আঁকবো, ওই বক্সটাকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে? এই যে আমরা সেম ভাবে যে মডিফাইতে যাব, দেখেন মডিফাইতে গেলে এরকম আমার একটা প্যারামিটার দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা এই সবকিছু চাইলে লেন্থ, উইডথ, হাইট সব আমরা বাড়াতে কমাতে পারি, মানে এটা আমাদের মন মতো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো দিতে পারি। আচ্ছা, সেগমেন্ট দেখেন, সেগমেন্ট বলছিলাম একবার একটা ব্যাপার, এই যে F3 চাপলাম, দেখেন সেগমেন্টটা কি, সেগমেন্ট গুলো বাড়াই, এই যে এরকম, হ্যাঁ, এই হচ্ছে সেগমেন্ট, সেগমেন্টে বাড়ানো কমানো যায়। সেগমেন্ট নিয়ে পরে আমরা আরো ডিটেইল আলাপ চালাপ করবো, ঠিক আছে। সেগমেন্টের অনেক কাজ, দেখেন এখানে যে সেগমেন্ট গুলো দিছি, কিন্তু এখানে সেগমেন্ট গুলো শো করতেছে না, এটাকে শো করাবো কিভাবে বলেন তো? গত ক্লাসে বলা হয়েছিল এটা। F3 হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। F3 বাটন। না না না, F3 চাপলে কি হবে, F3 চাপলে ওয়্যার ফ্রেম এরকম আসবে, কিন্তু আমি চাচ্ছি আমি সারফেসের উপর দিয়ে আমি আমার এজ গুলো আমি দেখবো, হ্যাঁ, আমার সেগমেন্ট গুলো আমি দেখবো সারফেসের উপর দিয়ে, সেটা হলো F4 চাপবো, F4, এই যে দেখেন, দেখছেন এই যে আমার যে সেগমেন্ট গুলো আঁকা হয়েছে এটা দেখাচ্ছে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, একটা জিনিস শিখাই এবার, ওকে, আমি অনেকগুলো অবজেক্ট আঁকি, দেখেন রেড কালার, রেড কালার, রেড কালার, এবার আঁকি সবুজ কালার কিছু অবজেক্ট, অবজেক্ট, এবার আঁকবো কিছু, ওকে, দেখেন এখানে তো বিভিন্ন কালারের অবজেক্ট আছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র রেড কালার যেগুলো আছে ওগুলো আমি সিলেক্ট করব, সেটা আমি কিভাবে করব? ধরেন আপনি একটা একটা ডিজাইন করলেন, যেখানে এই রেড কালারের অবজেক্ট অনেক জায়গায় ছড়ায় ছিটায় আছে, এখন আপনার একটার কাছে যে 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 সিলেক্ট করে করে সিলেক্ট করা খুব প্যারা, সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। আপনি এটাকে শর্টে কিভাবে সিলেক্ট করবেন? আচ্ছা, সেটা হলো কিভাবে, দেখেন আমরা যে ফাইলে যাব, ফাইল, হ্যাঁ, ফাইল থেকে দেখেন নিচের দিকে, সরি ভুল করে, সরি ফাইলে না, সরি, আমরা যাব এডিটে, এডিট, এডিট থেকে যাব হলো এই যে সিলেক্ট বাই, সিলেক্ট বাই এর পরে আমরা যাব হলো কালারে, এখানে কিন্তু যে নাম দিয়েও আপনি লেয়ার করে রাখতে পারেন। আচ্ছা, নামগুলো একটু দেখি আগে, এই যে আমি চাইলে এই অবজেক্টে রাখলাম, এটার কিন্তু আমি এখানে নাম দিতে পারি, যে নাম, নাম দিতে পারি অমুক, একটা নাম দিলাম, ঠিক আছে, এই নাম। এখন আমি যদি এডিট থেকে আমি যদি সিলেক্ট বাই নেম দেই, এখানে দেখেন এই যে অমুক চলে আসছে, এটাকে যে আমি ওকে দেই, এই যে ও সিলেক্ট হয়ে গেল। এছাড়াও দেখেন এই জিনিসটাই, এই যে এই এখন যেটা করলাম না, এই সেম জিনিসটাই এই যে এখানে আমার আছে, এই যে এই যে দেখেন এখানে আমার একটা বক্সের নামই আছে, এই যে দেখেন, দেখছেন, এটা সেম করলাম। আচ্ছা, আমি যেটা শিখাতে চাচ্ছিলাম কালার দিয়ে, এখানে আমি কালারটা সিলেক্ট করবো, যে বাই কালার আসলো, এবার আমি একটা কালার পিক করব, যে কালারটা চাই আমি, যে রেড কালার সব আপনি সিলেক্ট হবে, আমি রেড কালারটাকে সিলেক্ট করব, ঠিক আছে, রেড কালার সব সিলেক্ট হয়ে গেছে। আমি এবার চাচ্ছি আমি সবুজ কালারটা সিলেক্ট করব, সেম ভাবে আবার রেড কালার, এই যে আমি সবুজে সিলেক্ট করব, সব সবুজ সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এইরকম ব্যাপারটা বুঝছি, এটা বুঝতে পারছি সবাই?
হ্যালো, ভাইয়া একটা একটা লেয়ার করে সবগুলো মানে সিলেক্ট হয়ে গেল? না না না, আমি তো এটা কালার করলাম, কালার ধরে সিলেক্ট করলাম, খেয়াল করি। হ্যাঁ, মানে রেডটাকে আপনি সিলেক্ট করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এই যে মানে রেড এর আমার যত, এই কালারের যত অবজেক্ট আছে, রেড কালারের যত অবজেক্ট আছে হুম। সব সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখানে আমি যদি আরো অবজেক্ট আঁকি, এই যে দেখেন আমি আরো অবজেক্ট দিয়ে করি এখানে, হ্যাঁ ধরেন এখানে আমার এই যে 150 অবজেক্ট আছে রেড কালারের, 150 অবজেক্ট। আচ্ছা, এটা আমি কিভাবে করলাম? এই যে কপিটা আমি কিভাবে করলাম বলেন তো? খেয়াল করি যে আমি একটা অবজেক্টে কপি করব, হ্যাঁ সিলেক্ট করলাম, মানে এইরকম অবজেক্ট আমি এইটারই আমি কপি করব। আচ্ছা, আমি কি করব, শিফট কিবোর্ডে শিফট প্রেস করে রাখবো, প্রেস করে একটা অ্যাক্সিস ধরে টান দিব, মানে যেদিকে আমি সরাতে চাই। ধরো আমি ওই অ্যাক্সিসের দিকে রাখবো, এভাবে আমি টান দিলাম, ছেড়ে দিলাম। এবার এখানে দেখেন ক্লোন অবজেক্ট অপশন আছে, কপি ইনস্ট্যান্স, হ্যাঁ আমরা কপি করব, কপি করলাম, এটারে দিলাম, এটারও 150, এটারও আমি 150 দিই, ওকে, এই 150 হয়ে গেল। আচ্ছা, আমি এবার একটা ক্লোন করি, মানে আরেকটা কপি করি, কপি করলাম, কিন্তু এটারে আমি করবো আর কি, ইনস্ট্যান্স দিয়ে কপি করব, ইনস্ট্যান্স, হ্যাঁ দিলাম ইনস্ট্যান্স, সবুজটা আমি ইনস্ট্যান্স করছি। আচ্ছা, এবার আমি কি করলাম দেখেন, আমি যে সিলেক্ট কি করব, সিলেক্ট বাই কালার, কালার আমি রেড কালারটাকে যদি সিলেক্ট করি, দেখেন এখানে যে একদম 150 অবজেক্ট যা আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার যদি সিলেক্ট বাই কালার দেই এবং এটাকে সিলেক্ট করি, এবং সব এই কালারের যা আছে সব সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা বোঝা গেছে তো? জি ভাইয়া, বুঝে গেছি। ওকে, আচ্ছা এবার দেখেন, এটা আমি কি করছি, কপি করছি, কপি করছি, আর এটাকে আমি কি করছি, ইনস্ট্যান্স করছি। এবার কপি এবং ইনস্ট্যান্সের পার্থক্যটা দেখেন, আমি যদি প্যারামিটারে যাই, এটা এটা ধরেন আমি তো এটা থেকে এটাকে কপি ইনস্ট্যান্স করছি, তাই না? এই অবজেক্টটা থেকে এটাকে আমি ইনস্ট্যান্স করছি। আচ্ছা, এটা যদি প্যারামিটারে আমি যাই, এটার মাপ যদি আমি একটু কমায় দেই, দেখেন দেখেন এটার মাপ আমি একটু বাড়াচ্ছি, দেখেন ইনস্ট্যান্স করার ফলে কি হচ্ছে, মানে সব অবজেক্ট একটা আমি চেঞ্জ করতেছি, বাকি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বুঝতে পারছি? একটা চেঞ্জ করতেছি, বাকি সব অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার ধরে ধরে চেঞ্জ করা লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, আর এই কপি কি, আমি এটা থেকে এটাকে কপি করছি, এটা এটা হলো প্রত্যেকটা স্বতন্ত্র, প্রত্যেকটা আলাদা 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 হয়েছে, এবং এটা হয়েছে যে কি, এটা থেকে এটা মানে একটার সাথে একটা কানেক্ট, আমি যে কোনোটাতে যদি কোনো কিছু চেঞ্জ করি, আমার সবগুলো অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কপি এবং ইনস্ট্যান্স এই দুইটার ভিতরে পার্থক্যটা বুঝতে পারছি? জি। ওকে, আচ্ছা, তাহলে কি কি শিখলাম? স্ট্যান্ডার্ড শিখলাম, এই শিখলাম, আর কি দেখাবো? ওকে, এখানে আর কিছু দেখানোর আছে, একটু একটা সেকেন্ড দেখে নেই। ওকে, আচ্ছা, মোটামুটি এগুলো থাকবে আমাদের মানে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, লাইন থেকে করব, মানে এক্সট্রুড করলাম, রেক্টেঙ্গেল থেকে এক্সট্রুড করলাম, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস শিখে আরেকটা জিনিস শিখাই, ভুলে যাই। আচ্ছা, আমরা যখন একটা লাইন থেকে কোনো কিছু এক্সট্রুড করতে যাই, তো আমি কি করলাম যে বারবার আমার মডিফাই থেকে এক্সট্রুডে যে এইরকম এক্সট্রুড এই চেপে চেপে খুঁজে খুঁজে আমরা এক্সট্রুডটা বের করে লাগছে, তাই না? আমরা ওইভাবে কাজ করব না, আমরা কি করব যে আমাদের যা যা এখানে লাগবে, এই যে মডিফাইতে যখন যাবো এরকম থাকবে, তো এটা আমার বক্স একটা, এই যে খালি ঘরটায়, এখানে আমাদের যা যা লাগবে মডিফায়ার গুলো, ওইগুলো আমরা এখানে আনতে পারবো, এনে রেখে দিতে পারবো এটার ভিতর থেকে। আমার ভিতরে যাওয়া লাগবে না, আমার এটার ভিতরে ঢোকা লাগবে না, আমার এখানে বাইরেই এখানে সেট থাকবে। সেটা কিভাবে, আমি এইখানে এসে রাইট মাউস ক্লিক করবো, ঠিক আছে। এবার কনফিগার মডিফায়ার সেট,
যাব। এখানে আমার টোটাল বাটন ধরেন আমার লাগবে 15টা, আমি 15টা সেট করে রাখি। এবার কি কি লাগবে, ধরেন আমার প্রথম ঘরে আমি এক্সট্রুডটা সিলেক্ট করবো, এই যে ঘরটাকে সিলেক্ট করব, যে ঘরে আমি এক্সট্রুডটাকে রাখবো, এক্সট্রুডটাকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি চাপবো, এই যে এক্সট্রুড, এটাকে আমি ডাবল ক্লিক করলাম, এখানে সেট হলো। আচ্ছা, ওকে দিলাম, কিন্তু এখানে শো করতেছে না। শো না করলে কি করব, আবার এখানে আমি রাইট মাউস ক্লিক করব, এই যে শো বাটন চলে আসছে। এবার দেখেন আমি রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম, আমার এখানে আর খোঁজা লাগতেছে না, এখানে সে এক্সট্রুডটা শো করতেছে। ঠিক আছে, একটু বুঝছি। জি। ওকে, আচ্ছা আরো কি শিখাবো, মানে আরো কিছু দেখাবো? আমরা মোটামুটি আঁকা ঝোঁকার কাহিনী শেষ। মানে আমরা লাইন কিভাবে আঁকলাম, আমরা বক্স কিভাবে আঁকলাম, এগুলো আমরা মোটামুটি এতটুকু থাকবে। কপি কিভাবে করলাম, হ্যাঁ, এগুলো তো আমরা কন্টিনিউ করব। বেসিক যে ব্যাপারটা, এগুলো হলো এরকম। এখন আপনাদেরকে আমি মানে এই ক্লাসে কি আরো আপনারা নিতে পারবেন, আরো কিছু শিখাবো সেটা বলছি। শিখান। জি সমস্যা ভাইয়া নাই তো না? শিখান। না ওকে ওকে, ঠিক আছে, আমরা আরো কিছু শিখি। আমরা কিছু মডিফায়ার শিখবো আজকে। এখানে যেমন একটা মডিফায়ার শিখছি, আমরা এক্সট্রুড শিখছি, ঠিক আছে, আমরা আরো কিছু শিখি। আমরা ধরি এখান থেকে আমরা নিলাম এডিট পলি, আমরা নিলাম এডিট ম্যাশ, আমরা নিলাম টুইস্ট, তারপর ওকে, আচ্ছা কাজ করে নিলাম। ওকে, আমরা এখন আরো কিছু দুইটা জিনিস শিখি। আর আমরা একটা বক্স আঁকি, ধরেন একটা বক্স আঁকলাম এরকম, এটাকে আমরা একটু মড করি, এটাকে আমরা একটু আমাদের ইচ্ছা মতো করে মড করি, একটা হাইট দিলাম, হ্যাঁ, এই রাখলাম। এবার দেখেন এইটাকে আমরা একটা মডিফায়ারে ফালাবো। দেখেন আমরা এই বক্সটাকে আমরা ব্যান্ড করব, ব্যান্ড বুঝি তো, বাঁকাবো। কিভাবে বাঁকাবো সেটা আমরা এই যে ব্যান্ডে যাব, ব্যান্ডটাকে আনছি কিভাবে বলেন,
সেম ভাবে ওই যে ওই মডিফায়ার লিস্ট থেকে আমরা এগুলো কিন্তু সব আমার যেগুলো লাগবে আমি কিন্তু নিয়ে আসছি। হ্যাঁ, এবার আমি যদি অ্যাঙ্গেল করে দেখেন, এটা কিন্তু অ্যাঙ্গেল করে দেখেন, এইভাবে হচ্ছে। ঠিক আছে, আমি একটু বাঁকালাম, ঠিক আছে, এই হলো। আমি যদি এবার দেখেন একটু ডিরেকশনটা চেঞ্জ করে দেখেন, সে ওইখান থেকে আবার একটু ঘুরে গেল বললো, মানে আপনি ঠিক তারা যেরকম বুঝছেন, এই যে আমি ওটা ব্যায়াম করাচ্ছি আর কি, ঘাড়ের ব্যায়াম করাচ্ছি এরকম। আচ্ছা দেখেন, মানে এটা সে ব্যান্ড হলো কিন্তু এটা ভালোভাবে হলো না আসলে, মানে এইভাবে তো আসলে থাকে না বা ভাল লাগতেছে না। আমি চাচ্ছি এটা আরো স্মুথলি ব্যান্ড হবে। হ্যাঁ, একটা শার্পনেস। আমি বক্সে যাব, আবার বক্সে যাব। হ্যাঁ, বক্সে যে এখানে যে সেগমেন্টটাকে আমি এখন বাড়ায় দিব। দেখেন 10 10, হ্যাঁ 10 দিলাম। ঠিক আছে, এবার আমি যদি আবার ব্যান্ড করে দেখিয়ে যে দেখেন, দেখেন সে একটু স্মুথ হয়েছে না? বুঝতে হ্যাঁ। পারছেন? জি এটা ভাইয়া। বুঝতে পারছেন সবাই? ওকে, জি তাহলে ভাইয়া। ভাই এটা আরেকবার হলো, একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা আমি আরেকবার নতুন করে দেখাচ্ছি। একটা বক্স আঁকলাম আমি, ধরেন আরো হাইট বক্স। বক্সের সেগমেন্ট থাকে আপনার, যখন আপনি নরমালি ড্র করবে থাকে এক এক। আচ্ছা এক এক থাকলাম, ধরেন আমি জানি না আমার সেগমেন্টের কাজ কি, আমি এক এক রাখলাম এরকম। এবার আমি এটাকে ব্যান্ড করব। হ্যাঁ, আমি একটা বিয়ের গেট সাজাবো বা কিছু একটা করব, আমি একটা এটার ব্যান্ড করব আর কি। আচ্ছা আমি মডিফাইতে যাব, আমি এটাকে ব্যান্ডে ফালালাম, ব্যান্ডে পড়লো, যেখান থেকে ব্যান্ড প্যারামিটার চলে আসলো। হ্যাঁ, যে ব্যান্ড প্যারামিটার অ্যাঙ্গেলটা চাচ্ছে সে, এই যে অ্যাঙ্গেলটা যদি আমি বাড়াই কমাই যা খুশি করতে পারি। হ্যাঁ, দিয়ে এই যে আমি বাড়ালাম, দেখেন সে কিভাবে ব্যান্ড হচ্ছে, মানে সে ব্যান্ড হচ্ছে এলো, সে শুয়ে পড়তেছে আসলে। ঠিক আছে, মানে খারাপ অবস্থায় সে শুয়ে পড়তেছে। তা এইভাবে ঠিক আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি সে ব্যান্ড হবে খুব স্মুথলি, মানে বাঁকা হয়ে ব্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, রাউন্ড, এটা চুরির মতো। ঠিক আছে, হাতের চুড়ি যেরকম ইয়ে হয় না ওইরকম। তো আমি চাচ্ছি কি, এটা করতে হলে কি করা লাগবে, আমার সেগমেন্টটা বাড়ানো লাগবে। ব্যান্ড থেকে আমি এবার সেগমেন্টটাকে বাড়াই দিলাম, আমি ধরেন এটাকে আমি 20 করে দিলাম, 20 20। হ্যাঁ, সেগমেন্টটা বাড়াই দিলাম, আমি এবার ব্যান্ডে যাই, ব্যান্ড থেকে এবার আমি অ্যাঙ্গেলটাকে বাড়াই দেয়, সে কিন্তু একটু সুন্দরভাবে ব্যান্ড হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝা গেছে। স্মুথনেস আনানোর জন্য সেগমেন্ট বাড়ানো হ্যাঁ, লাগবে। বুঝতে পারছি। হ্যাঁ, এই যে আমি চাইলে একটু জি ভাইয়া, বুঝতে পারছি। এটা আমি চেঞ্জ করতে পারি যে, ঠিক আছে একটু একটু কিরকম হচ্ছে বুঝতে পারছেন? এটা আমার আসলে যেরকম দরকার আমি ওইরকমই করতে পারি। দেখেন আমি এবার, মানে এগুলো হলো অ্যাক্সিস, ব্যান্ড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আমি সে জেড অ্যাক্সিস থেকে সে বেক্সে, এবার আমি ওয়াই অ্যাক্সিসে দিলাম, দেখেন ওয়াই অ্যাক্সিসে দিলে কি হয়, এরকম হচ্ছে। আমি যদি এবার এটাকে কমায় দেখি, এবার আমি যদি এটাকে একটু কমাই, দেখেন কি হয়ে গেল, দেখছেন এটা কি হয়েছে বলেন তো? কিছু একটা তো হয়েছে মনে হচ্ছে। এই ধরেন একটা হাত পাখা বানাবো, ঠিক আছে, মানে সবকিছু দেখবেন আসলে করে করে, একটু পিছন দিকে যাবে সে, এই বুঝছি না ব্যাপারটা কি আসলে। ব্যান্ড বোঝা গেছে? জি। জি দেখেন আরো ভাইয়া। কিছু ব্যাপার আছে, দেখেন এই যে লিমিট ইফেক্ট দিলে কি হয় দেখেন, এই দিলাম তো, আমি আপার এই যে বাড়াই, আমি যদি এবার অ্যাক্সিসটাকে চেঞ্জ করে দেখাই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এই দেখেন এখানে আমি যদি এবার এটাকে বাড়াই কমাই দেখি কি হচ্ছে, মানে খেয়াল করি সবাই কিভাবে সে বাড়তেছে, দেখছেন? বোঝা গেছে সে এইবারে এই একটা ছাতার হ্যান্ডেল হয়ে গেছে বা যে হইছে, এই যে আমি যদি এবার অন্য দিক থেকে চাই, মানে এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, কোনটা করলে কি হয় না হয়। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস শিখবো আজকে, ব্যান্ডটা তো বুঝছি না, ব্যান্ডটা তো সমস্যা নাই। না। ওকে, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস শিখি,
একটা সেকেন্ড, হ্যাঁ। তো ওকে, আমরা আরেকটা জিনিস শিখি। আমরা কিছু আরেকটা বক্স আঁকি। একটা কি আঁকবো? একটা সিলিন্ডার আঁকি, দেখি। বড় ছোট হয়ে গেল। কি আঁকলাম? এবার দেখেন এটাকে কি করব, যে এটাকে আমরা আরেকটা মডিফায়ার শিখবো আজকে, টুইস্ট। টুইস্টটা দিয়ে কাজটা কি দেখি। এটাকে আমরা ধরেন আমরা এবার টুইস্টে ফালাবো। টুইস্ট কই, টুইস্ট কই, টুইস্ট কোথায়? টুইস্ট, এই যে টুইস্ট। হ্যাঁ, এবার দেখি টুইস্ট যখন করলাম তখন সে কি হচ্ছে। ব্যান্ডের মধ্যে ঠিক দেখেন সে সে বাঁকা হচ্ছে, কিন্তু তার দেখেন সে কিরকম হচ্ছে, আসলে এরকম হচ্ছে মোচড় আর কি। মোচড় আর কি। হ্যাঁ, আমি আরেকটু সফট নিচে আমি সেগমেন্টটাকে আবার বাড়ায় দিব। হ্যাঁ, সেগমেন্টটা ধরেন এখানে আমি এবার 30 করে দিলাম। সরি, এবার আমি টুইস্টে যাই, দেখেন সে আর একটু সফট হয়েছে আর কি। এরকম সবকিছু সেগমেন্টে, এগুলো যত সফট যাবেন তত সেগমেন্টটা আপনার বাড়ানো লাগবে। বুঝতে পারছেন? সেম ভাবে এটাতেও এটাকে যদি আমরা টুইস্ট করি, আমরা টুইস্ট করলাম, এই যে বাঁকা হচ্ছে। এবার এটাতেও কিন্তু এই যে টুইস্ট অবজেক্টটাকে কিন্তু আবার ব্যান্ড করা যায়। এটাকে আবার আমরা ব্যান্ডে ফালাই, দেখেন এই যে এটা টুইস্টে আছে, তো এটাকে আমরা আবার ব্যান্ডে ফালাবো, যে ব্যান্ড করলাম। এবার আবার এটাকে আমি ব্যান্ড করলাম, দেখেন ব্যান্ড হচ্ছে। আবার এটা ব্যান্ডে ছিল, এটাকে আবার আমি টুইস্ট করি, যে দেখি টুইস্ট করে কি হয়। ঠিক আছে, মানে বুঝতে পারছেন তো? মানে এগুলোর উপর আপনার কন্ট্রোল থাকা লাগবে। আপনি কি করতে চাচ্ছেন ব্যাপারটা আগে আপনার মানে ইয়ে করা লাগবে, যে না এটা দিয়ে আমি এটা করব আসলে। হ্যাঁ, আর এটা আসবে না, মানে এটা আপনাকে কেউ শিখাও দিতে পারে। এটা প্র্যাকটিসের উপরে, কিভাবে কি করবেন। আপনারা ইউটিউব দেখতে পারেন, হ্যাঁ, যে সার্চ করতে পারেন যে ব্যান্ড দিয়ে কি কি অবজেক্ট বানানো যায়, টুইস্ট দিয়ে কি কি করা যায়। হ্যাঁ, দেখতে পারেন, এগুলো দেখলে আপনারা আরো এক্সপিরিয়েন্স গেদার হলো। ব্যাপারগুলো সব সেম। হ্যাঁ, জাস্ট প্রসেসটা আমরা আপনাকে দেখাই দিলাম, এবার আপনারা প্র্যাকটিস করবেন যে কিভাবে কি করা যায়, কি কেমনে কি। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, জি। আজকে এই পর্যন্ত থাকবে। আপনারা ওগুলো আঁকবেন, ব্যান্ড টুইস্ট একটু প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা কিছু মডিফায়ার শিখবো আসলে। হ্যাঁ, এই যে ট্যাপার, লেটিস, লেদ, হ্যাঁ, এফএফডি যা যা আছে মোটামুটি 10-12টা মডিফায়ার শিখবো। তারপর আমরা কাজে ঢুকবো, আসলে আমাদের মেইন কাজে ঢুকবো। ঠিক আছে, বুঝতে তো সমস্যা হচ্ছে না কারো, নাকি ভাই? কারো তো বুঝতে সমস্যা না, হচ্ছে না? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আর নেক্সট ক্লাস থেকে আমরা মডিফায়ার গুলো চেষ্টা করবো নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার জন্য, যদি আপনারা নিতে পারেন। যদি আপনারা নিতে পারেন তাহলে আমরা মডিফায়ার নেক্সট ক্লাসে শেষ করে দিব। ঠিক আছে, ঠিক ঠিক আছে ভাই। আর একটা নেট প্রবলেমের জন্য একটা অপশন বুঝতে পারি নাই, হচ্ছে এই যে আচ্ছা, প্রবলেম কি মানে বাকি আপনার যে সবারই? 4টা ভিউ, এটা হ্যাঁ নেট প্রবলেম হচ্ছে। সবারই সেম না? না ভাই, আমার না ঠিক আছে। ভাইয়া, আমাদের ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো ডাটা ইউজ করতেছি গ্রামীণে, এটা হ্যাঁ, তো হতে প্রবলেম পারে। হচ্ছে। ঠিক আছে, আপনার একটা সমস্যা। আপনি কি কি বুঝেন নাই বললেন? উজ্জ্বল ভাই, কি জানি বুঝেন নাই বললেন? আচ্ছা, বলছি যে এই যে পেজটা যে মানে বড় করছেন এবং হচ্ছে 4টা এটা হচ্ছে আমি ওই সময় ভোলা হয়ে গেছিলাম, আমি কিছু বুঝতে পারি নাই। তো ওই সময় আর কিছু বলি নাই, বললাম যে লাস্টেই বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি এটা আবার। চারটা পেজ আমরা এখন আমি আছি পার্সপেক্টিভ ভিউতে। আমি চারটা পেজে যাব কিভাবে? আলট্রা ডাব্লিউ চাপলে চারটা পেজে যাব। এটা তো বুঝছি। আচ্ছা, আলট্রা ডাব্লিউ চাপলে আলট্রা আমি, আচ্ছা হ্যাঁ, আলট্রা ডাব্লিউ চাপলে আমি চারটা ভিউতে চলে যেতে পারবো।
এবার আমি যদি চাচ্ছি আমি টপটাকে নিয়ে শুধু কাজ করবো, তাহলে আমি টপটাকে সিলেক্ট করবো, আবার অল্টার টপে চাপবো, যে টপটা আমার একটা হয়ে হ্যাঁ গেল, আবার অল্টার টপে যাবো, আবার আমার 4টা আচ্ছা পেজ আচ্ছা, চলে আসবে এইভাবে। হ্যাঁ, এই ওকে ব্যাপার। ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ওকে, জি আসসালামু আলাইকুম। ভিডিওটা দিয়ে দিন ভাই। জি জি ওয়ালাইকুম দিব। আসসালাম।